আপনার এটা কি একটা রান্নাঘরের চিত্র? তো স্টোরে তো খাদ্যপণ্য থাকবে ভাই। এটা কি একটা রান্নাঘরের চিত্র? এটা রান্নাঘরের চিত্র? আপনার বাসায় রান্নাঘর আছে? এগুলো থাকে রান্নাঘরে? এটা কি কথা হলো? আপনার এই জায়গাটা কি, এই জায়গাটা জীবনে কখনো পরিষ্কার করছেন? পানি পড়তেছে এখানে। আপনার এটার ব্যবস্থাপনা না করতে পারলে তো হবে না, আপনাকে ব্যবস্থাপনা করতে হবে। আপনি যদি ব্যবস্থাপনা না করতে পারেন তাহলে হবে না। এই পাইপগুলোর কি অবস্থা হয়েছে, ওইটা কি অবস্থা হয়েছে? আপনার এটা কি একটা রান্নাঘরের চিত্র? এটা রান্নাঘর বলে মনে হয় এটা? এই দেখেন লবণটা রাখছে কোথায়, দেখেন। আপনারা এমন করেন কেন? এটা কি কিসের মধ্যে রাখছেন এই লবণটা? দেখেন তো এই জায়গাটা দেখেন, এটা দেখেন, আর এই টাইলসটা দেখেন। এটা জীবনে কখনো পরিষ্কার করেছেন? এর মধ্যে একবার কারো হাত পড়লে এই হাত সে মনে হয় সমুদ্রের পানিতে ধুইলেও তার হাত পরিষ্কার হবে না। আর এই খোলা লবণ খাওয়াচ্ছেন। খোলা লবণ, খোলা লবণ নিয়ে যান, নিয়ে যান, এর উপরে নিয়ে যান। দেখো কিসের মধ্যে রাখছে, দেখো কিসের মধ্যে রাখছে। হাই রে মানুষ, এত অবহেলা করবেন আপনি খাবারের সাথে? এত অবহেলা, একটা লিমিট তো আছে। ওই যে দেখেন তো, ওই যে তেলাপোকা, যখন বাতি বন্ধ হয়ে যায় তখনই তো তেলাপোকা গুলো হাঁটে। আপনি তো এই জায়গাটা ব্যবহারও করতে পারেন যদি এটারে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আপনার এখানে শত শত তেলাপোকা, দেখেন তো তেলাপোকার এখানে আখড়া। এটা কোনো কথা হলো? এই যে আবার বলতেছে স্টোর রুম। এই যে খাবার রাখছেন আপনি এখানে, আর তেলাপোকা কি স্টোর রুমে বসে থাকে? তেলাপোকা হাঁটে না? তেলাপোকা সমস্ত প্রতিষ্ঠানে হাঁটে। আপনি দেখেন তো তেলাপোকা গুলো কিভাবে বসে আছে। তেলাপোকার ধর্মই এটা, দিনের বেলা এক জায়গায় বসে থাকে, লুকিয়ে থাকে। আপনার যতগুলি অপ্রয়োজনীয় জিনিস আছে সবগুলি জিনিস ফেলে দিয়ে এই জায়গাটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা কোনো রান্নাঘরের চিত্র নয়, এটা আপনি রান্নাঘর, অর্থাৎ আপনারা এগুলি কখনো করবেন না। এই যে তেলাপোকার লার্ভা পড়ে, মানে এটা এমন একটা প্রতিষ্ঠান এমন অবস্থা করে রেখেছে। কিসের মধ্যে ইয়েটা রেখেছেন? কাঁচা মাছ মাংসের সাথে আপনি পরোটা রেখেছেন কেন? কি এটা? এটা দেখলে আর খাওয়া যায়? এটা এটা থেকে আপনি খাবেন? এটা থেকে আপনাকে পরোটা বানা দিলে খাবেন? আপনি তাইলে মেসিনে কন্ডিশনগুলো আমরা কাজ শেষে সবগুলো পরিষ্কার করি। আবার আপনি কথা বলছেন, আপনি কি বলছেন আপনি জানেন না? আপনি দেখেন তো এটা মেসিনের কন্ডিশন দেখেন। আসেন সামনে আসেন, আসেন। এটা কি ভয়ঙ্কর বিষয়! খোলা লবণ খাওয়াচ্ছেন, সেই লবণটা রাখছেন আপনার ময়লার উপরে। মানুষের একটা ন্যূনতম কমন সেন্স তো খাটে। আপনার এটা আমরা এই টেম্পোরারিলি বন্ধ করে যাচ্ছি, এরপরে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দেবো। 1 লক্ষ টাকা অর্থদণ্ড করলাম, জরিমানা পরিশোধ করে দেন। থাকুক, ঠিক আছে ভাই। আমার এখন মৃত্যু ছাড়া কোনো কথা নাই। আমি বলতেছি এখন মরবো, নাহলে আপনারা আমাকে নিয়ে যান। নাহলে এভাবে প্ল্যান নিয়ে কেন আসছেন? নাহলে আমার কি প্ল্যান নিয়ে? আমার জরিমানা আমরা কয় টাকা কামাই? আপনার দোকান ছোট বড়, আপনি 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 আসলে কৌশল নিচ্ছেন। ছোট বড় নয়, ছোট বড় নয়, বিষয় হচ্ছে আপনার অপরাধ। আপনার